ভারতের সব সময় আলোচনায় থাকা রাজ্য পশ্চিম বাংলায় নির্বাচন শুরু হয়েছে আজ। যেহেতু ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা আগ্রাসী বিজেপি এই রাজ্যে ক্ষমতাসীন নয় এবং এই রাজ্যটি দখল করার জন্য বিজেপি মরিয়া, সেহেতু এই নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। দীর্ঘ বামপন্থী শাসনের পরেই অনেকে মনে করেছিল যে বিজেপি বুঝি এসেই গেল পশ্চিম বাংলায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহু কষ্টে বাংলায় বিজেপিকে প্রবেশাধিকার দেননি। কিন্তু এবার কি শেষ পর্যন্ত তিনি পারবেন? চলুন একটু হিসেব মেলানো যাক। 294 আসনের বিধানসভায় প্রথম দফায় 152টি আসনের ভোট পড়ছে আজ। মূলত উত্তরবঙ্গের 16টি জেলা জুড়ে বিস্তৃত এই আসনগুলো, যেখানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর বসবাস বেশি। সকাল 11টার মধ্যেই 41% ভোট পড়ে যাওয়া প্রমাণ করছে যে মানুষের মধ্যে উৎসাহ আছে, কিন্তু সেই উৎসাহ কার পক্ষে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এই নির্বাচনে সবচেয়ে বিস্ফোরক ইস্যু হয়ে উঠেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR নামের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেল যে আগে বাদ যাওয়া 58 লাখের পাশাপাশি আরো 60 লাখ ভোটারের নাম বিবেচনাধীন রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে মোট 1 কোটিরও বেশি ভোটার তালিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন এই নির্বাচনে। ভারতীয় গণতন্ত্রের দীর্ঘ ইতিহাসে কোনো রাজ্যে এত বড় সংখ্যায় ভোটার কমে যাওয়ার নজির আসলে নেই। বাদ পড়া ভোটারদের একটি বড় অংশ মালদা এবং মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলা থেকে। যে জেলাগুলোতে 2021 সালে তৃণমূল শক্তিশালী ছিল, সেখানেই বাদ পড়েছে সবচেয়ে বেশি নাম। এটা কাকতাল কিনা প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটিকে সর্বোচ্চ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে গিয়ে নিজে সওয়াল করা থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে সরাসরি বিজেপির দালাল বলে অভিহিত করেছেন তিনি। মমতার প্রতিটি পদক্ষেপই আসলে পরিকল্পিত। SIR নিয়ে নিজে কবিতার বই লিখে ফেলা তার রাজনৈতিক সংবেদনশীলতার প্রমাণ। আবার তার একক প্রচারণার পরিশ্রমও অসাধারণ। বিজেপি মোদি শাহ মিলে 30টি জনসভা করেছেন পশ্চিমবঙ্গে, আর মমতা একা করেছেন 47টি। এই যে লড়াকু সত্তা তাকে বারবার রাজনৈতিক মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু মমতার সামনে এবার একটি কঠিন সত্য রয়েছে। 15 বছরের শাসনে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, RG কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং তারপর হত্যা, এই ঘটনাগুলো মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। তৃণমূল আশা করছে SIR এর ভোগান্তি এই ক্ষতকে ঢেকে দেবে। কিন্তু বামফ্রন্টের সপ্তম মেয়াদের শেষ ভাগে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হওয়া সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্য নিজের কেন্দ্রেই বিপুল ভোটে হেরেছিলেন। ইতিহাসের এই পাঠটি মমতার জন্য খুব প্রাসঙ্গিক নিঃসন্দেহে। বিজেপির হিসেব আসলে ভিন্ন। তারা বিশ্বাস করে SIR এর যে ভুয়া এবং অনুপ্রবেশকারী ভোটাররা তালিকা থেকে বাদ পড়েছেন, তারা সবাই তৃণমূলকে ভোট দিতেন। তাই 1 কোটি ভোটার কমা মানে বিজেপির জন্য সমীকরণ আরো সহজ হওয়া। 2021 সালের এই 152 আসনের মধ্যে বিজেপি 59টি আসন পেয়েছিল। এবার তারা সেই সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। হিন্দু মুসলিম মেরুকরণ এক্ষেত্রে তাদের বড় হাতিয়ার। কিছু আসনে হিন্দু ভোটাররা হয়তো সংঘবদ্ধভাবে বিজেপির পক্ষে দাঁড়াবেন, যা তৃণমূলের পক্ষে ভাঙা সম্ভব হবে না। তৃণমূলের জয় শ্রীরাম ছেড়ে জয় বাংলা স্লোগানে ফেরানোটাই বলে দিচ্ছে যে বাঙালি পরিচয়ের রাজনীতি এখন তাদের প্রধান ঢাল, এবং এই অস্ত্র তারা এর আগেও ব্যবহার করেছে, এবারও তারা সেটাই করেছে। বিজেপি ঠেকাও, মোদি ঠেকাও, অমিত শাহ ঠেকাও, এবং এই গেরুয়া এই বাংলা, যে বাংলার বুদ্ধিবৃত্তিক সংস্কৃতি চর্চার চল রয়েছে, সেকুলার বাঙালি হিন্দুদের বিরাট একটি অংশগ্রহণ রয়েছে রাজনীতিতে, তাদের সামনে তৃণমূল
সেই খেলাটিই খেলছে এবার। এই নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ প্রসঙ্গ। সীমান্ত পরিস্থিতি, তিস্তার পানি বন্টন, অনুপ্রবেশ, এই বিষয়গুলো পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে সক্রিয়ভাবে আলোচিত হচ্ছে। বিজেপি এটিকে হিন্দু সংহতির ন্যারেটিভের সঙ্গে জুড়ে দিয়ে নির্বাচনী সুবিধা নিতে চাইছে। উল্লেখ্য যে বাংলাদেশ সংলগ্ন প্রায় সব সীমান্ত রাজ্যেই বিজেপির শক্ত ঘাঁটি তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ যদি বিজেপির দখলে যায় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভূরাজনৈতিক সমীকরণে নতুন চাপ তৈরি হবে, এটা নিশ্চিত। তিস্তা চুক্তি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি বিষয়ে দিল্লির সঙ্গে কলকাতার সম্পর্কের ধরন বদলে গেলে ঢাকার কূটনৈতিক হিসেবও আসলে বদল আসবে, নিশ্চিতভাবেই সেটা বলতে পারি আগে থেকে। আর তৃতীয় শক্তি হিসাবে বামপন্থীদের প্রত্যাবর্তনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2021 সালের নির্বাচনে একটি আসনও না পাওয়া বামপন্থীরা এবার কিছু তরুণ মুখকে সামনে রেখে লড়াইয়ে নেমেছে। যদিও তারা সরকার গঠনের অবস্থায় নেই, কিন্তু কিছু আসনে তারা ভোট কাটলে দুই প্রধান দলের যে কোনো একটির হিসেব পাল্টে যেতেই পারে। ভোটের দিনই মুর্শিদাবাদের সংঘর্ষ, বোমাবাজি আর ইভিএম বিকলের ঘটনা প্রমাণ করছে যে এই নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার কথা বলা সহজ, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং এত সংখ্যক নিরাপত্তা রক্ষী পশ্চিমবঙ্গে এখন অবস্থান করছে যা নজিরবিহীন। হয়তো এসব সবকিছু একটি নিরাপত্তার আশ্বাস দিচ্ছে, কিন্তু রাজনৈতিক পেশিশক্তির মাঠে তারা যে সক্রিয় সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না, এবং সেটা কেউ অস্বীকার করছেও না। শেষমেশ 4 মের ফলাফল বলে দেবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে। তবে এটুকু আমি বলতে পারি, এই ভোট শুধু একটি রাজ্যের ক্ষমতার লড়াই নয়, এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের শক্তি পরীক্ষা এবং সীমার পরীক্ষা, এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সম্ভাব্য সূচনা বিন্দু। আবারও এই ভোট বিষয়ে কথা হবে 4 মের আশেপাশে কোন এক সময়। ভালো থাকবেন সবাই।